বিস্মৃতির আড়ালে মহিষাসুর মর্দিনী বাণী কুমার। বিগত 1928 সালে মহালয়ার পূর্ণ লগ্নে শুরু হওয়া মহিষাসুর মর্দিনী গীতি আলেখ্যর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্য। মহিষাসুর মর্দিনীর জনপ্রিয়তা আজ সর্বজন বিদিত। এই মহিষাসুর মর্দিনী বেতার সম্প্রচারক, রচয়িতা এবং পরিচালক বাণী কুমারের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুর থানা এলাকার কানপুরে। বাণী কুমারের আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। হাওড়া জেলার আমতা 1 নম্বর ব্লকে কানপুর গ্রামে মামার বাড়িতে 1907 সালের নভেম্বর মাসে জন্মেছিলেন বাণী কুমার। পরবর্তী সময়ে হাওড়া জেলা স্কুলে পড়াশোনা করেন। পরে ছাত্রজীবনের শেষে টেকসালে চাকরি নেন, কিন্তু সেখানে মন টেকেনি। এরপর ফিরে এসে চাকরি নেন অল ইন্ডিয়া রেডিওতে। স্ক্রিপ্ট রাইটার থেকে অনুষ্ঠান পরিচালক ছিলেন বাণী কুমার। তৈরি করেছিলেন মহিষাসুর মর্দিনীর মতো একটি কালজয়ী গীতি আলেখ্য, যা মহালয়ার দিন ভোরে বছর বছর বেজে ওঠে। কিন্তু জন্মস্থানেই বাণী কুমার বাস্তবিকই অবহেলিত, অথচ হাওড়া শহরে বসেছে তার মূর্তি। সেই উদ্যোগ নিয়েছিলেন পুরসভার তদানীন্তন কাউন্সিলর শ্যামল মিত্র। উদ্বোধন করেছিলেন মন্ত্রী অরূপ রায়। আমতার কানপুরে বাণী কুমারের জন্ম, এই তথ্য বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই জানেন না, তবে প্রবীণরা ওয়াকিবহাল। বাণী কুমারের জন্মস্থান কিন্তু কানপুরে। উনি মামা বাড়িতেই জন্মেছিলেন, এখানে মামা বাড়ি তো, আর ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে আটপুরে। যেটা আমরা ছোটোবেলা থেকে শুনেছি, বা আমরা যারা ছিলেন আমাদের বয়সী যারা ছিলেন, শ্রীপতি ঘোষাল ওনারা বাবা বুঝে। আর তখন রামকুমার চট্টোপাধ্যায় আসতেন, উনি আসতেন, এসে এখানে করতেন। তারপরে ওনার সম্বন্ধে আমরা ছোটোবেলা থেকে শুনেছি। তারপরে উনি আসতেন এখানে, তখন আমরা খুব ছোটো, তখন আসতেন, তখন রামকুমারবাবুর সঙ্গে আসতেন, করতেন এখানে অনেকবার এসেছিলেন। এবার আমরা তখন খুব ছোটো, খুব আবছাপ আমাদের মনে আছে। হ্যাঁ, এবারে পুরনো ওদের বাড়ি অ্যাকচুয়ালি ওই দিকটা করে আছে বাড়িটা। না, আমরা তো ছোটোবেলা থেকেই শুনছি। আমরা তো ভোরবেলা উঠে 4টের সময় তো আগে খুলতাম, এখনও খুলি, এখনও কলকাতা যে চ্যানেলটা আছে সেই। বাণী কুমারের মামার বাড়ি হচ্ছে এই কানপুর, এবং এই ঘোষাল বাড়ি অর্থাৎ নিরঞ্জন ঘোষাল, মনিরঞ্জন ঘোষাল মনিরা ছিলেন এইখানেই। ওনার মা এখানেই থাকতেন এবং গর্ভাবস্থায় ওনার মা এসেছিলেন এখানে। বাণী কুমার এইখানেই জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে দেখেছি খুব ছোটোবেলায়, অবশ্য বহুকাল আগে একবার দেখেছি ওনাদের ফটোতে, একটা ফটো আছে ওদের বাড়িতে, সেই ফটো আমি দেখেছিলাম। ছবি দেখে বেরোচ্ছিলাম যে ইনি বাণী কুমার। আর একবার বাণী কুমার এসেছিলেন ধনঞ্জয় বাবুর সঙ্গে, না ধনঞ্জয় বাবু মানে গান করতেন, ওনার সঙ্গে আমি তবলাও বাজিয়েছিলাম একসময়। আর বাণী কুমারের সঙ্গে বাণী কুমার সেই সময় এসেছিলেন একবার। আর কুমুদ বাবু ছিলেন ওনার তবলজি, উনি তবলা বাজিয়েছিলেন। ধনঞ্জয় বাবু যে ওপরে ছিলেন, মানে দোতলার ওপরে একটু চান টান করতে গিয়েছিলেন, তখন বলতে কে তবলা বাজছে, ওর তো বেশ ভালো হাত। কার্যত ধ্বংসস্তূপে পরিণত বাণী কুমারের জন্মস্থান। মামার বাড়ির ভিটেতে জন্মেও সেই জন্মস্থানে অবস্থা আজ যেন শুধুই ইতিহাসের সাক্ষী। উল্লেখ্য, বাণী কুমারের পৈতৃক বাড়ি হুগলির আটপুরে।